প্রভু গো, দেখো যাকে তুমি সারা জীবন পাশে রাখবে বলে সুখের স্বপ্ন দেখিয়ে রেখে নিয়ে এলে, সে আজ দুঃখের সাগরে ভাসে তোমায় নেই। প্রভু গো, এই কি ছিল আমার ললাটের লেখা? এ তো আমি কখনো চাইনি প্রাণনা, তুমি কখনো চাইনি। জীবন তোমার চরণে সেবা করে আরো 5টি নারীর মতো আমি তো সুখী হতে চেয়েছিলাম, পেতে চেয়েছিলাম স্বামীর ভালোবাসা, শ্বশুর শাশুড়ি সকলের চরণে সেবা করে আমরা তো চেয়েছিলাম কুলের কুলবধূ হতে। সে সুখ যে আমার কপালে সইল না গো। জীবনে আমি যে সুখের আশা বেঁধেছিলাম মনে, সে সুখের আশা আজ সকলে হলো নিরাশা। মৃত স্বামী বক্ষে লয়ে পাড়ি দিতে হলো আমায় আকুল সাগরে। কোন বানারি বিধবা হয় বছরে 6 মাসে, আর আমি অভাগিনী বিধবা হলাম বাসরে ভরছি। কথাই বলেছে নারী জীবনে পতি দেবতা জীবনের সাথ ভাবে চরণে বুঝে পারে নারীরা আসে আছে যার চরণে বুঝে পারে আমি আমার মাতা পিতা আমার স্বজনকে ত্যাগ করলাম। চরণের বাবা চেরা পারে হলো না। তবেই হবে তুমি এক প্রতিব্রতা সতী। এই জীবনে জানি না আমি কোন কারিগরের গোড়া ঘরে ভেঙেছিলাম, যে বলে বাসন করতে আজ আমাদের সুখের ঘর কাটে গেল ভেঙে। আমায় আজ ভাসতে হলো অকলে সাগরে, সকলে থাকতে যেন আজ আমার কেউ নেই। কপালে করে একদিনে হয়েছিলাম রাজের রাজে, এক রাজের রানী, আজ কপালে দোষে হলাম পথের প্রতি। প্রভু গো, কেন তুমি এমনি ভাবে আমার আকুলে সাগরে ভাসিয়ে গেলে? এই জীবনে কলঙ্ক শেষে ছিল না, অবশেষে তুমি আমায় কলঙ্কের মুখে ঠেলে দিলে। তুমি জাগো না, একটিবার তুমি জাগো। আমি যে তোমার চরণ আশ্রিতা, তোমার চরণে ছেড়ে আমি কোথায় যাবো না, কোথায় যাবো? বেলার মাঝে বসে আমি তখন তোমার মুখখানি দেখি, যেন কষ্টে আমার মুখ ফেটে যায়। শান্তির নিঃশ্বাস নিতে যখন বেলা থেকে মুখখানি বের করি, সকলে আমায় কলঙ্কিনী বিচারিনী বলে ধিক্কার দেয়। এই জগতে মানুষের নারীর কথা বোঝে না গো। এক স্বামী হারা নারীর যন্ত্রণা কতটা পৃথিবীর মানুষটা বোঝে না। আমি কার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলি? কে আমায় আপন করে আমার দুঃখ ঘুচিয়ে আমায় দেবে সান্ত্বনা? কে মোছাবে নয়ন জল আমার? হে গোবিন্দ আমার, তুমি যে আমার শেষ ভরসা, যার কেউ নেই আমি জানি দয়াময় তুমি রয়েছো। তা প্রতিটা পাবনে তুমি, প্রতিটি জোনা
তুমি উদ্ধার করো। তাই অভাগিনীকে তুমি আজ নিয়ে চলো সুখের দেশে। যে সুখ আমি হারিয়েছি সে সুখ তুমি আমায় ফিরিয়ে দাও দয়া। তোমারই ভরসায় আজ জীর্ণ বেলা ভাসালাম আকুল সাগরে। এই জীর্ণ বেলার কান্ডারি হই তুমি থেকো প্রভু, তুমি থেকো। অভাগিনীর তুমি বিনে সে আর কেউ নেই। ও আমি গোবিন্দে ভরসা ভাসিলাম এ সাগরে। অভাগীর কি হবে ও আমি গোবিন্দের ভরসায় ভাসিলাম সাগরে। আমার কি হবে ও গো জাগো জাগো ও প্রাণনা অভাগিনীর প্রতি। ও যে জাগো জাগো ও গো নাথ অভাগিনীর প্রতি। ওরে হায় ওরে নি কারণ বিধি বিধি হইল ও গো বিয়ের না বাসর ঘরে বিধি হইল মা। এই কোন নীতি লিখিলে কপালে ও যে হায় বিধি কোন নীতি লিখিলে কপালে। ও যে কোন বানারিবি প্রভা হয় পাথর ছয় নারিবি প্রভা হয় গো বছর ছয় ও গো আমি দক্ষিণী বিধবা হলাম বাসর চিঠি। কুমির স্বাভাবিক যেমন বৃক্ষের শোভা ফুল, নারীর শোভা হয় মাগো দুহস্তির শঙ্খ সিঁদুর।
মাগো, নদীতে যখন নতুন জোয়ার আসে, মৎস্যগণ কত সুন্দরী নদীর ঢেউয়ে তারা খেলা করে, হারে নারীর যৌবন কাটে, স্বামী গলার মারে। ও যে কতই দিনে যাবই আমি কোন দেব, চলো ভেলা, এমনি ভাবে তুমি মায় অকল সাগরে হাসি নিয়ে চলো। শিবাসুর ঘরে আমি যে সুখ হারিয়েছি, সে যুগল জীবনের সুখ ফিরে পেতে আজ আমি অকল সাগরে পাড়ি দিয়েছি। জানি না আমি সত্যই কি আমি আমার স্বামীকে ফিরে পাবো নাকি সকল আশা আমার ব্যর্থ হবে। শ্বশুর ঠাকুরকে প্রতিশ্রুতি দিয়েছি আমি 6 মাসে 6 দিন অকল সাগরে ভেসে নিশ্চয়ই একদিন যেমন দেবতা না করে ফিরাইব প্রাণনা। এই তো আমি দেখতে পাচ্ছি মৃত্যুপতিকে নিয়ে অকল সাগরে সতী বেহুলা ভেসে যাচ্ছে। তাই অন্তর্যামিনী পদ্মাবতী আজ আমি নিজের রূপ ত্যাগ করে সে কার রূপ ধারণ করলাম। কেন না হাই হাই করে কাঁদে, এখনো মায়ের নাম স্মরণ করছে না। জানি না অভাগীর জননী কেমন রয়েছে, ও জানি নগর ঘটক সে যে আমি বিয়ে দিয়েছি। তাই তো তার দুঃখের কথা কিছু শোনার জন্য আজ আমি তার নিকটে যাই না কেন। সাগরের কিনারে আজ খা খা বলে রোদ করে চলেছে। হে করুণ কণ্ঠে কে না জানি কার শিশু আজ মা মা বলে কেঁদে চলেছে অঝরে। আমি তো কোনো ভালোকে দেখতে পাই না, তবে কে কাঁদে এমনি ভাবে মা বলে তার মা নাই কতটা মায়া কতটা কষ্ট রয়েছে সে বাচ্চা। মা কে তুমি
আমি হচ্ছি পক্ষী শ্বেতকাক। শ্বেতকাকের ছোট ছোট, তবে কি তুমি তুমি আমার করুণ কণ্ঠে মা মা বলে কেঁদে চলেছে অঝরে? হ্যাঁ গো, আমি কাছে তাই বলি কি, আজ আমার মা আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। আমি ছোট্ট শিশু, তাই তো কোথাও আমি উড়ে যেতে পারছি না। পলক আমার ছোট, খিদার জ্বালায় প্রাণ যাচ্ছে। মা, তুমি আমায় কিছু খেতে দাও না। কাকা, তোমাকে ধমনে বর্ষণে জড়িয়ে রয়েছি ভেবে তুমি ভেবেছো আমি তোমার মা? আমি তোমার মা নই, আমি যে কি মানব কন্যা। কাকারে, বলো মা। আজ তুমি এমন এক অভাগিনী মায়ের কাছে খেতে চাইছো, যে মায়ের কাছে তোমার ক্ষুধা নিবারণ নেই, কোনো আহারে যে আমার কাছে নেই। কাকা, কি বললে মা? এই মাঝে বড় অসহায়। অসহায়? কেন মা অসহায়? মা তো অসহায় হয় না। আজ আমি চলতে পারছি না, তাহলে কি আমি প্রাণে মরে যাব? আমায় কি অন্ন দেবে না? কাকা, সত্যই বলেছ, পৃথিবীর বুকে কুপুত্র তো অনেকে জন্ম নেয়, কু মাতা পিতা কবু কু নয়। তাই সন্তানে যদি ক্ষুধার্ত থাকে, মায়ের কর্তব্য সন্তানের ক্ষুধা নিবারণ করা। কিন্তু আমি এমনই এক মা, যার কাছে তোমার ক্ষুধা নিবারণ কিছুই নেই। কিন্তু কাকা, বলো মা, বলো খুলে। যদি তোমায় আজ ক্ষুধার্ত রেখে আমি চলে যাই, তবে যে মাতৃজাতির কলঙ্ক হবে। মা হয়ে মায়ের কর্ম করে যাব কাকা। তোমার ক্ষুধা নিবারণে যদি আমার অঙ্গ থেকে মাংস কেটে তোমায় দিতে হয়, আমি তাও দেব। কিন্তু কাকারে, বলো মা। তোমার আমি ক্ষুধা নিবারণ করবো কাকা, কিন্তু তুমি এই অভাগিনী মায়ের একখানা কর্ম করে দেবে কাকা, বলো না? কি বললে মা? অভাগী তুমি মা, তোমার কামাই কর্ম করতে হবে। বলো বলো মা, খুলে তুমি বলো, একবার প্রকাশ করে আমি তোমার কাজ করে দেবো মা। কাকারে, মা যে কি বস্তু যে ভালোভাবে বুঝেছি কাকা। একটি নিশে মাকে হারিয়ে যেন মনে বলে কতকাল কতকাল আমি আমার মাকে দেখিনি, কতকাল আমি আমার মায়ের কেমন হাতের ছোঁয়া পাইনি। মায়ের মতোই পৃথিবীতে যে কেউ হয় না কাকা। একটি নিশি গত না হতেই মায়ের কথা যে বড় মনে পড়ে। তাই আমার এই দুঃখের সংবাদ তুমি আমার মায়ের গোচরে পৌঁছে দেবে। কি বললে মা? তোমার মায়ের দুঃখ, তোমার দুঃখের কথা মায়ের কাছে? হ্যাঁ কাকা। কিন্তু একটি কথা শোনো। বলো কাকা। আমি যে পক্ষী জাতি, আমি যে কথা বলতে পারবো না, আমি যে কারো বাক শক্তি বুঝতে পারি না মা। কাকা, জানতে চাইলে না কি দুঃখের কথা বলবে তুমি মায়ের কাছে? বীর বাসরে ঘরে স্বামীকে নমছিল আসি মাতারে কালী লাগে, আজ মৃত স্বামীকে বক্ষে লই আকুল সাগরে পাড়ি দিয়েছি আমি। এই কথা যে আমার মাতা পিতা তারা জানে না কেউ। তাই এই দুঃখের সংবাদ আমি তোমায় পৌঁছে দিতে বলেছিলাম। তুমি তাকে পক্ষে জাতি, তোমার তো বাক শক্তি নেই। না জানি এমন করে ভাগ্যের ফলে তুমি যাহা বলো মনে, তোমার বলা ভাষা আমি বুঝতে পারি নিরক্ষরে। আমি তোমায় যা বলি তুমি আমার ভাষা বুঝতে পারো। তাহলে এক কাজ করো মা, আমাকে পত্র লিখে দাও। পত্র? হ্যাঁ। কাগজে পত্র যে আমি লিখবো, কোথায় পাবো কাগজে, কোথায় পাবো কলম, কি দিয়ে লিখবো কাকা? উপায় রয়েছে কাকা, উপায় রয়েছে। সে রাখো, অঙ্গে রয়েছে আমার ধমন বাসন। এই ধমন বাসনকে ছিঁড়ে আমি করবো পত্র। নয়নে রয়েছে কাজল, অঝরে ঝরে ঝরেছে। সে কাজল দিয়ে আমি সকল দুঃখের বাণী এই ছেঁড়া টুকরো শরীরের মাঝে আমি অর্পণ করবো। ও কি ও রে
পত্র লিখি আমি মান্দাসে বসিয়া অঞ্চল কাহারো না কাগজ নয়নের কাজল গড়িলাম কলমে কালি শোনো নিবেদিত তোমার নিবেদিত পিতা রোচরণে তাই তো ভাসিয়া অপলোসা করে পত্র দিয়ে পেত বেহুলা নাচনি পত্র মাছে লিখি বলো মা বলো, আমি এই পত্র যে দিলে, এই পত্র আমি কোন সময় কখন দেব আমার তো জানা নেই। সত্যি বলেছো কাকা, এই পত্র তুমি কখন দেবে কখনো দেবে না তাও আমি তোমারই বলে দিই। কিন্তু কাকা ও জানি না তুমি যাবে সত্যই, কি করে চিনবে তুমি আমার পিতৃলয় করতে, তাই আমি তোমায় বলে দিই কাকা। বলো মা বলো খুলে। ও সে তো কাকা রে আমার মায়ের বাড়ি দিও সমাচার ও জানি না গো পত্র করে দিও মায়ের ও গো পারেরা ইনাই আছি চন্দনের সারি সারি আছে কাগারি ডালি মেঘা বাড়ির মাঝে রয়েছে চন্দনের গাছ, সারি সারি রয়েছে কাকা ডালি মেরে গাছ। বুঝতে পেরেছি মা,
এটি হচ্ছে তোমার মায়ের বাড়ি, ঠিক আছে লক্ষ্য, তাই না? সত্যই কাকা। কিন্তু বলো কোন সময় মাকে দিলে এই পত্র আমার শুভ হবে, আর কোন সময় দিলে অশুভ আমার তো জানা নেই। এ তো আমার সুখের পত্র নয়, এ যে আমার দুঃখের পত্র, তাই কখনো দেবে না চাই। হ্যাঁ বলো মা। ওরে যখনই মায়া মা সাগরিতে যায়, দুঃখের পত্র অঙ্গনে না দিও। কি বললে মা? যখন তোমার মা স্নান করতে যায় তখন পত্র দেব না? না কাকা। কেন? সেই সময় দিলে কি হবে আমার তো জানা নেই। ওরে না জানি মায়া আমার সঙ্গীতে জলে ঝাঁপো দিয়ে মামন মারা যাবে। বুঝতে পেরেছি মা, তোমার কথা পেলে সংবাদ তোমার মা মরে যাবে। সত্য কাকা। ঠিক বলেছ মা, আমার তো জানা নেই। তাহলে ঠিক সময় বলো, কখন দিলে তোমার মা মরবে না, বেঁচে থাকবে প্রাণে, সেই সময় দেব। বেশ তবে শোনো কাকা। ওরে সিনানসা রিয়া মামন চন্দন তলায় ছয়টি বৌদি পাশে লই এসো। কাকারি স্নান শেষ করে মা ওই চন্দনতলায় ছয় ছয়টি বৌদিকে নিয়ে কেসে করে আছে রোজ। সেই সময় দেবে দেবে আমার দক্ষিণ পত্র, যদি বা মা কাঁদে বেহুলা বলে ছয়টি বৌদি থাকিবে পাশে, মাকে রাখিবে বোঝাই। মা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু একটি কথা বলতে চাই মা। বলো কাকা। আমি যে শিশু, ছোট্ট ছানা, মাত্র 7 দিন আমার বয়স, আমি যে উড়ে যেতে পারবো না, আমার যে পলক বড় নেই মা। বেশ কাকা, নিশ্চয়ই তুমি উঠতে পারবে। মাগো তোমার জন্য পুষ্পানে যদি দিই, যদি পূর্ণ অর্জন করে থাকি, সে পূর্ণ আমি কাকারে করে প্রদান, সে পূর্ণের ফলে যাবে কাকা আকাশে উড়ে। আরে যাও যাও ওরে কাকা, তোমায় করি আশীর্বাদ। তুমিও জানি না গরে হয়তো যেন আজ খা খা রোদ করে সেদিক আগের ছোট ছানা দু পাখা পেয়ে সে মুক্ত আকাশে গেছে ওরে। মাগো তুমি আমায় ক্ষমা করে দিও জননী, আমি যার চরণ দাসী তার চরণ যে আমি ফাঁকি দিতে পারিনি মা, তাই তো তার শ্রীচরণ এখানে আঁকড়ে ধরে আজ দুঃখকে সাঙ্গ করে আকুলে সাগরে ভেসে যায়। তাহলে তুমি আমায় ক্ষমা করো মা, যদি স্বামী ফিরে পাই তবে আবার দেখা হবে আমার সাথে, যদি বা না পাই তবে যে আর দেখা হবে না জননী। এই অভাগিনী বেহুলার সাথে আরে তোমার সাক্ষাৎ হবে না। ছোট্ট শেরিকাকে ছেলেকে আমি কথা দিয়েছি, সে যখন ফিরে আসবে আমি উদর পূর্ণ করি তাকে খেতে দেব, কিন্তু কি দেবো তাকে খেতে, তাকে দেওয়ার মতো সামগ্রী যে আমার কাছে নেই।
হাজে ঘাটে ঘাটে আমি ভিক্ষে করি তার আহারে জোগাড় করব। যত মায়েরা এসেছে আজ পূর্ণ গঙ্গা স্নানে, একমাত্র তারাই পারে সেদিকে আগের খোদারে বরণ করতে। তাই ভেলাখানে কিনারে রেখে আমি যাবো সকলের দাঁড়িয়ে। তোমরা আমার ভিক্ষে দিও সকলে।